এই যে এই ঘুড়িটা পিলে ঘুড়ি বলে, এটা হচ্ছে শান্তিপুরের আভিজাত্য। এখন ওড়াচ্ছি পান পাতা, দেখতে আমাদের শান্তিপুর থেকেই তৈরি হওয়া, ঠিক আছে? সব আমরা ছেলেপুলেরা বানাই। সৌরভ হচ্ছে না কিন্তু, সৌরভ বোম করে দিয়েছে। সৌরভ কি টানটাইটা দিল। হ্যাঁ হ্যাঁ, তো এই শটটা নিলাম, এটা থাম্বনেলেই থাকবে। মাইক ফাইক কিচ্ছু নেই, এই ব্লগটা একদম পাতি হতে চলেছে, কিন্তু ব্লগটায় প্রচুর এন্টারটেনমেন্ট থাকবে, কারণ হচ্ছে ছেলেপুলে প্রচুর আমাদের সাথে। হাওয়া ঘুরে গেছে, হাওয়া থাকে এইদিকে, হাওয়া হয়ে গেছে এইদিকে, ঘুরে উঠছে প্রচুর। আর ওয়েদারের জন্য প্রতিদিন শ্যুটটাও করতে পারছি না। তো চলো এই ঘুড়িটা ওড়ানো যাক, ঠিক আছে? আর রথ যত এগিয়ে আসছে তত মেঘ আর বৃষ্টির সংখ্যা বাড়ছে। জানি না রথটা কেমন যাবে, মন তো কুড়াচ্ছে। ঘুড়ি কিন্তু ভালোই উঠছে, তো তোলা যাক হালকা করে, ছোট করে, কুচি করে। মনো কিন্তু বেধারাক্কা ঘুড়ি কাটছে। মনোর হচ্ছে এই কালো ঘুড়িটা, আর মনো কেটেছে এই টিপটিপে একটা চিন কাগজের ঘুড়িকে, ঠিক আছে? তো আমাদের পজিশন এখন চেঞ্জ হয়ে গেছে। এইদিকে পজিশন থাকে আমাদের ছাদের, কিন্তু এইদিকে হাওয়া থাকে, হাওয়াও এইদিকেই থাকে, কিন্তু এখন পুরো এইদিকে হাওয়া, ঠিক আছে? আমাদের ছাদ থেকে 2-3টে ঘুড়ি যেরকম ওড়ে সেরকমই উঠছে, কিন্তু আজকে বনদের ছাদ ক্যান্সেল। তো দেখে নাও, খুব কষ্ট মনে না? ও ভীষণ কষ্ট মনে। তো একবার দেখাচ্ছি, আমাদের ছাদের ঘুড়ি হচ্ছে এই দুটো, ঠিক আছে? আর ওই টিপটিপে যেটা শিলঘুড়ি, তো ওটা হচ্ছে মনোর ঘুড়ি, এটা অলিভ আর এটা রিজু। তো সামনের ঘুড়িগুলো দেখাচ্ছি, এ দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের, দেখো দেখো সামনে কেমন ঘুড়ি উঠছে, দেখো এইদিকে ঘুড়ি, এইদিকে ঘুড়ি, এইদিকে ঘুড়ি, ঘুড়ি প্রচুর আছে। আর আমাদের মাঠে প্লেয়ারগুলোকে দেখাচ্ছি, দেখো অলিভস, ও সৌরভ, আচ্ছা সৌরভ আছে আজকে, এদিকে সৌরভ, ওদিকে মনো কল বাজছে, ঠিক আছে? ওদিকে ভানু, রিজু কোন লাটায় কল বাঁধা সুতো আছে না, দাঁড়া দেখছি। যাই হোক, সেই মজাটা পাচ্ছি না, হাওয়াটা ঘুরে গিয়ে সামনে যে অত অত ঘুড়ি থাকে সেটা দেখাতে পাচ্ছি না। তো চলো আবার দেখাচ্ছি, তো এখানে দেখাচ্ছি। হ্যাঁ, এই ওপরেরটা, এইটা হচ্ছে অলিভের, ঠিক আছে? এইটা হচ্ছে অলিভের, তো তোমাদের দেখাচ্ছি। তো একটা বোম হয়েছে, কোনটা বোম হলো, কোথায়? ওই সাদা প্লাস্টিক, ক্যামেরায় আসবে না, ক্যামেরায় আসবে না, সাদা প্লাস্টিক। আচ্ছা, এই যে এই ঘুড়িটা পিলে ঘুড়ি বলে, এটা হচ্ছে শান্তিপুরের আভিজাত্য। এই ধরনের ঘুড়ি শান্তিপুর ছাড়া কোথাও দেখতে পাবে না। আর এইটা হচ্ছে আমরা নিজেরা বানাই, ঠিক আছে? আমরা নিজেরা বানাই। এছাড়াও এই মাছের লেজের মতন কাটিং অনেক দেখতে পারবে, কিন্তু এইটাকে আমরা পিলে ঘুড়ি বলি। ঘুড়িটা দেখে নাও, ঘুড়িটা কল বাজছে, এই ঘুড়িটা ওড়ানো দেখাবো। আর ঘুড়ি কিন্তু নর্মাল ঘুড়ির মতনই, কিন্তু ঘুড়ির শেপটা দেখো, এখানে একটুখানি ছিঁড়ে গেছিলো বলে টেপিং করা, কিন্তু বাকি ঘুড়ির শেপটা দেখো কেমন ভাবে শলা মারা আছে, দেখো মানে কামান খাড্ডা যেটা বলে, কামানটা মারা দেখো কেমন। আর এটা কিন্তু আমরা নিজেরা তৈরি করি, আরও শান্তিপুরে অনেক মেকার আছে যাদের কিন্তু এটা আভিজাত্য যে পিলে ঘুড়ি ওড়াবে। এটাকে পিলে ঘুড়ি বলে, অনেকে পিলু ঘুড়িও বলে। তো এটা হচ্ছে সেই ঘুড়ি। তো চলো এই ঘুড়িটা ওড়ানো যাক। আর এই ঘুড়ি প্রচুর দেখাবো তোমাদের, কারণ আমরা সব বানাচ্ছি, আর 3-4 দিনে রেডি হয়ে যাবে। সেগুলো দেখাবো যে কত কত ডিজাইনের আমরা বানাই। পেছন থেকে ঘুড়ি আসছে কিন্তু, হ্যাঁ দেখতে পাচ্ছি শেষ করে সোজা ঘুরে ধরতে হবে, কিন্তু গোল টাইপের না। হ্যাঁ, যা যা লড়াইকে ঠেলা মার, মদের ঠেলা মার লড়াইকে। দেখতে পাচ্ছ ঘুড়ি উড়ে গিয়েছে, টান হয়ে গেছে, বলো বাপনদা? হালকা টান হয়েছে। হ্যাঁ, পিলে ঘুড়ি না, সামনের ঘুড়িগুলো দেখা, সামনে কত ঘুড়ি দেখা। ওই তো দেখাচ্ছি, তো দেখেন, একটু জুম করে দেখা। এই দাদা আবার একটা ঘুড়ি তুলছে। ঘুড়িটা একটু দেখিয়ে দাও, তোমার ঘুড়িটা কি ডিজাইনের ঘুড়ি। দেখো প্রচুর কিন্তু ঘুড়ি উঠছে সামনে থেকে। আর এই দেখো ওই একটা ছাদ দেখেছো, যত ছিঁড়া ছুড়া ফাটা ফুটকো এরাই তোলে।
একটু ঘুড়িটা দেখিয়ে দাও সৌরভ দা। এই দেখো ওই লাল পিলেটা। স্ক্রিনশট হ্যাঁ সৌভিক ঘোষ, হ্যাঁ একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে না। খুব বেশি নামাবি না ওখানে। এমন এটা লটকা। একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে। তো আমি এতক্ষণ এই লাল পিলেটা ওড়াচ্ছিলাম। বারবার বলছি এটা কিন্তু শান্তিপুরে একমাত্র দেখা যায় এই ধরনের ঘুড়ি। এই কালো চিলটা আমাদের এখান থেকে উঠছে, আর একটা ঘুড়ি উঠবে। কে উড়াচ্ছে নাম বলতে হবে। এটা উড়াচ্ছে মনো। তো প্রচুর ঘুড়ি, কিন্তু প্রচুর ঘুড়ি। ঠিক আছে, আমি একটু কম ওড়াচ্ছি কারণ এনার্জি লস করছি না। ঠিক আছে, আমার ওড়ানো দেখবে এই ওয়েদারে আমার ভালো ভালো সুতোগুলো বের করছি না, কারণ ছাদের অবস্থা দেখো। তোমাদের ছাদের অবস্থা দেখো, ছাদের অবস্থা দেখেছো আমাদের ছাদে কিন্তু এখন রসালো। আর আমার ওই ধরনের সুতোগুলো এই ছাদে পড়লে কিংবা লাটাই থেকে বেরোলেই সুতো নষ্ট হয়ে যাবে। তো ওর জন্য আমি এখন ওড়াচ্ছি কম, এরা ওড়াচ্ছে। তো আমি ওড়াবো, আমার ওড়ানো দেখতে পাবে। এখন ছেলেপুলের ঘুড়ি ওড়ানো দেখো। তো বাডু চারটে উঠছে তো একবারে, চারটে উঠবে নাকি? তো আমাদের ছাদ থেকে চারখানা। সৌরভ পেছনে চলে আয়, সৌরভ পেছনে চলে আয়। ঘুড়ি সবসময় সামনে থেকে উড়াতে হয় না, পেছন থেকে পেছনে চলে আয়, ঘুড়ি মাথায় রাখ। ঘুড়ি উপরে তুই মাথায় রে জানা। মার মার। কিন্তু আমার কাছে ফালা গেছে তো এখানে প্রচুর ঘুড়ি। শুধু ছাড় তারপরে। ঠিক আছে, একবার এইখানে ঝামেলাটা দেখো, ঝামেলা ঝামেলা। সুতো আছে। একটা খেলতে দে। তো এখন প্যাচ খেলছে সৌরভ। সৌরভ প্যাচ খেলছে লাল পিলেটা দিয়ে, আমি যেটা ওড়ালাম। তো এইটা সৌরভ কাকে ওই প্লাস্টিকটা সামনের থেকে, কিন্তু ঠিকই বলেছিস। ওই কালোটা, ওই কালো যেটা বলছিলিস না টিপটিপে, ওটা সামনের ছাদে। সৌরভ হচ্ছে না কিন্তু। সৌরভ বোম করে দিয়েছে। সৌরভ কি টানটাই না দিল, সৌরভ কি টানটাই না দিল। এই প্লাস্টিকটা সৌরভ বোম করে দিয়েছে লালটা দিয়ে। সৌরভ ওই সামনের টিপটিপেটা আছে কিন্তু। ঠিক আছে, হ্যাঁ ওই সামনের ছাদের, মানে আমাদের ওই ছাদের সামনের ছাদের। হ্যাঁ বাদে বাদে যাচ্ছে তো কুড়িগুলো। ওখানেই ও সুতো আছে, হ্যাঁ ওখান থেকে নামাতে গেলাম, পট করে নেড়ে চলে গেলাম। তো সৌরভ কি ওড়াচ্ছে দেখ পিলেটা। ঠিক আছে, পিলেটা দারুণ উঠছে। কোথায় গেল পিলে মেকার? পিলে মেকার কোথায় গেল? অলরেডি একখানা সৌরভ যা টেনে দিয়েছে, পয়সা উঠে এসছে। ঠিক আছে, এ ওপর দিয়ে সাঁতারটা যাচ্ছে, কিন্তু সাঁতারটা যাচ্ছে। ও সৌরভের সুতোয় পড়েনি, ছেড়ে দে। সৌরভ ডান দিকে নিয়ে যাস না, সৌরভ মাথায় তোল, বাদিক দিয়ে মাথায় তোল। সাঁতারটা যাচ্ছে, বোম হওয়া ঘুড়ি বোম হয়ে যাবি। তো আমাদের ছাদে এখন চারটে ঘুড়ি উঠছে, দেখিয়ে দিচ্ছি। এটা একটা, লালটা একটা, ওই কালোটা একটা, আর এই হচ্ছে ডুগডুগিটা একটা। দেখো সৌরভ লালটা নিয়ে ঢুকে গিয়েছে। বলছি না ওখানে কলে পড়ে যাবে সৌরভদা। আহা সৌরভ, আহা গোটা গোটা গোটা। আহা কোনটা নয়, ওখানে তিনটে ঘুড়ি উঠছে, ওরম ভাবে ঢোকালে হবে না। কোন জায়গায়? আরে ওই এই জায়গায়, সুতো ছাড়তে হবে। আরে তিনটেকে একসঙ্গে নেওয়া যাবে না ভাই, একটাতে কাটবেই তো, একটাতে শিওর শট কাটবেই, কেউ ঠেকাতে পারবে না। এটা কি পেজ খেলা হচ্ছে? আরে পাক ঘুরি যায়, পাক ঘুরি যায়। হবে না, হবে না। একটাও যায়নি। তো এখানে অলিভ খেলছে কালো চিলটা দিয়ে। একটা বোম, একটা প্লাস্টিক টেনে দিয়েছে কাছাকাছি। ওপর থেকে প্লাস্টিকটা মারছে, ওপর থেকে প্লাস্টিকটা মারছে। এই যে প্লাস্টিকটা মারছে ওপর থেকে। কাগজটা বোমও, কাগজটা বোমও, কাগজটা বোমও। এখানে বোমও হয়ে গেছে একটা। তো এখানে সৌরভ টানছে, সৌরভ টানছে। সৌরভকে স্পেস দে। আবার একটা কেটে গেছে।
গুটিয়ে নিয়ে আয়, এইবার আমি ওড়াবো। তো এখন রয়েছি আমাদের ছাদের একদম টপে, ঠিক আছে, চিলেকোঠার উপরে। আর নিচেটা একবার দেখিয়ে দে, কত ছেলেপুলে নিচে, ঠিক আছে, নিচে ছেলেপুলে প্রচুর। তো একবার এবার সামনে ঘুড়িগুলো দেখা, সামনে সামনে ভিউ কত ভিউ ভিউ ঘুড়ি। হ্যাঁ, জুম কর, ঠিক আছে। এই দেখ একটা ঘুড়ি বেরিয়ে ওই যে যাচ্ছে। সামনে যে ছাদটা দেখছেন, ওই যে সাদা চিলেকোটা রয়েছে, ওই ছাদটার সাথে আমাদের হচ্ছে ইগোর লড়াই হয়, ইগো। এই যে অভিজিৎ দা ঘুড়ি উড়াচ্ছে, জুমটা আউট করে ঘুড়িটা ওড়ানো দেখা। তো এখন ওই যে অভিজিৎ দার ঘুড়ি নামছে ডাউনে। তো এইখানে আমি যদি ঢোকাই, মেন কথা হচ্ছে আমি যদি এইখানে ঢোকাই, আমার ঘুড়ি আর বের করা যাবে না, মানে ওখান থেকে বোম হবে। সামনে ডজন খানেকের উপর ঘুড়ি শুধু উঠছেই সামনে। ওই দেখ, ছিলাম এখন ওড়াচ্ছি পান পাতা, দেখতে এটা পাচ্ছ? আমাদের শান্তিপুর থেকেই তৈরি হওয়া, ঠিক আছে, সব আমরা ছেলেপুলেরা বানাই। তো এখন এটা উড়িয়ে আমি ওড়াবো না, আমার লাটাই উড়িয়ে এটা দেবো সৌরভকে, সৌরভ কারুকার্য দেখাবে, সেই ভিডিওটা আমি করে দিচ্ছি, ঠিক আছে। আর ঘুড়িটা খাটনি কম করেছে, স্যালোটেপ দিয়ে ছেড়ে দিয়েছে। কোনো স্যালোটেপ বাড়া, কোনো আটা বাড়া নেই, টাকি বাড়া নেই। ওই যে ওই দাদাটা, ওই যে মুখ মুচ্ছে, এই যে এই দাদাটা। মুখ মুচ্ছে না আবার কি ভাই? আমাদের ছাদ থেকে আপাতত কোনো ঘুড়ি উঠছে না তো? হ্যাঁ, উঠছে। এইটাই আমি যেটা তুলছি, হ্যাঁ, ওইটাই আপাতত এটাই আছে। আপাতত আমার ঘুড়িটা উঠছে। ঘুড়িটা কেমন লাগছে কমেন্টে জানাবে কিন্তু সব। এরকম ঘুড়ি লাগলে বলবে, কন্ট্যাক্ট করবে, পেয়ে যাবে। না দেওয়া যাবে না, ঘুড়ি লাগলে বলবে, দেখিয়ে দেবো, পাওয়া যাবে না। এতক্ষণ আমার ভিডিও করে দিচ্ছিল, ঠিক আছে। এইবার দেখাই, এই পান পাতা ঘুড়িটা হ্যাঁ এইখানে ছিল। তো এই পান পাতাটা হচ্ছে সৌরভ ওড়াচ্ছে, আমি তুলে দিলাম ঘুড়িটা, দেখলে এক্ষুনি। আর এই কালো চিলটা উঠছে, কালো চিলটা ওড়াচ্ছে শিবু। আচ্ছা বলে দিই, শিবুর সঙ্গে পরিচয় করে দিই। শিবু কিন্তু খুব সুন্দর ঘুড়ি বানায়, আর ও দারুণ টানে, ঠিক আছে, ও দারুণ টানে। শিবু যদি আজকে ওড়াই তো ওর টানটা দেখাবো। আর ঘুড়ি সামনে আছে, আর সন্ধে হয়ে এসছে। তো চলো, তো আমাদের ঘুড়ি ওড়ানো কেমন লাগছে দেখো। আজকের ব্লগটা একদম ক্যাজুয়ালি করলাম, ঠিক আছে। তোমরা যারা দেখছো আমার চ্যানেলে, যারা ভিউয়ার্স আছো, তারা এখনও 65% দর্শক এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে দিও। কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও, সেগুলোই আমার ভালো লাগে। আর এদিকে মনো আবার শিবুর হাত থেকে সুতো নিয়ে নিয়েছে, মনো আবার হুটোপাটা করবে। আর আমাদের ছাদ থেকে অলিভ তুলছে প্লাস্টিকের ঘুড়ি, ঠিক আছে, যার কেউ নেই তার প্লাস্টিক আছে। পান পাতা ঘুড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে, তোমরা কমেন্টে কিন্তু জানাবে পান পাতাটা কেমন লাগছে। কিন্তু এই পাশে উঠছে, সামনে উঠছে। আচ্ছা, একটা জিনিস শিবুর সঙ্গে আমি কথা বলিয়ে দিচ্ছি, এটাও শিবু বানিয়েছে ঘুড়িটা, তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। ঘুড়িটা শিবু খাটেনি একদম, দেখো শিবু প্রামাণিক, তাই তো, 2026 SP। এখানে ও ইউজ করেছে হচ্ছে স্যালোটেপ, ও কোনো সুতো ইউজ করেনি, ঠিক আছে। আর এই কোণ দিয়ে স্যালোটেপ মেরেছে, ঠিক আছে, এই কোণ দিয়ে স্যালোটেপ মেরেছে। টিপের জায়গায় ইউজ করেছে ব্রাউন স্যালোটেপ। আর এইটা হচ্ছে ঘুড়িটার ডিজাইন, ঠিক আছে। একবার ধরে দে তো, এটা থাম্বনেলেও লাগাতে পারবো, হ্যাঁ। তো এই শটটা নিলাম, এটা থাম্বনেলেই থাকবে। ঘুড়িগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, ও কিন্তু কালার কম্বিনেশন দারুণ করেছে। আর ঘুড়িটা উঠছে কেমন তোমরা দেখো, তোমাদের দেখাচ্ছি। সুন্দরভাবে ঘুড়িটা দাঁড়িয়ে রয়েছে, তোমরা দেখো। আমি যে ঘুড়িটা একটু আগে টোকাচ্ছি, মুখ পুরা যেমন ভালো লাগবে। কালোর সাথে লাল। তো এদিকে অলিভের ঘুড়ি বানানো দেখাচ্ছি, ও ওখানে প্লাস্টিক ওড়াচ্ছে, প্লাস্টিক দিয়ে দেখি কি করতে পারে অলি। এই প্লাস্টিকটা ওড়াচ্ছে, ঠিক আছে। আমাদের ছাদের এই কালো চিলটাও রয়েছে। টানতে দে। এ বোম করে দিয়েছে অলি, বোম করে দিয়েছে, প্লাস্টিক দিয়ে বোম করে দিয়েছে অলি। এই প্লাস্টিকটা হচ্ছে অলিভের, এই প্লাস্টিকটা। তো এই সামনে কিন্তু 3-4টে রয়েছে, অলিভের টানটা দেখাচ্ছি এবার। হ্যাঁ, পুরো না একটা গেছে অলিভ বোম করে দিয়েছে।
অলিভ বোম করে দিয়েছে ও হলো না অলিভ একটা বোম করে দিয়েছে এই যে এইটা বোম করে দিয়েছে প্লাস্টিকটা দিয়ে অলিভ আবার এগিয়ে যা তোকে তো পিছাতে হবে টালতে টালতে এগিয়ে যা শুতে যাতে যাতে তাহলে এই ঘুড়িটা দিয়ে 8টা হলো আগের দিন বৃষ্টির মধ্যে 6টা কেটেছিলি আজকে 2টো কাটলো এই ঘুড়ি চলছে হ্যাঁ 8টা হলো তাহলে অলি কাটবে না ঘুড়িটা তো সেদিকে বৃষ্টির মধ্যে ঘুরিয়ে 6 খেলা কেটেছিল রিজু একটা তো আবার টানছে ও। একটা টিপ টিপে ঘুরি হয়ে গেছে বোম বোম দে বোম লোকটা অলিভ আবার বোম করে দিয়েছে অলিভ তুই না বড় ঘুড়ি ওড়ানো বন্ধ কর তুই প্লাস্টিক তোল আমি তোকে স্পন্সর করব আমি তোকে 30টা ঘুড়ি স্পন্সর করে দিচ্ছি এই ঘুড়ি হ্যাঁ 100 পিস আছে ঘরে 30টা স্পন্সর জানোয়ার ছেলে শুধু যার তার ঘরে ফেলবে না যাও 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 মনোর কাজ দাও স্টার্ট মনো পাশাপাশি মনো আরেকটা ঘোত মার এখানে মনো প্যাচ খেলছে সুতো ছেড়ে হ্যাঁ ঘোড়া সামনে যা সামনে যা সামনে যা মনো আস্তে আস্তে সামনে আয় তুই ডান দিকে চলে আয় হ্যাঁ আমার কাছে দেই রে আছে তো মনো এখন যাচ্ছে সুতো নিয়ে মনো আরেকটা ঘোট মেরে নে রানিং আরেকটা ঘোট মেরে নে না না কিচ্ছু আছে কথাটা শোন কিচ্ছু করবি না ছেড়ে যা হ্যাচকা বললে কেটিতে আছে ও কেটিতে আমার আতো পাতা লাগিয়ে দিয়েছে মনো ছেড়ে যা কেটে যা বোম 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 মনো বোম করেছে ওরা টেনে দিয়ে চলে মনে একবার টেনে দিয়ে চলে এই না সামনে ঘুরে টেনে দিয়ে চলে এটা এই মালটা যেটা মাথা খারাপ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ছেলেপুলে এখনো ঘুড়ি ওড়াচ্ছে এক্ষুনি আমরা ছাদ ভেঙে নেমে যাব তো আবার দেখা হচ্ছে কালকে ছাদে চলো টাটা 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 দেখা হচ্ছে আর হ্যাঁ আবারও বলছি আজকে এইটা বলা হয়নি রাস্তাঘাটে ছাদে যেখানে যে সুতো দেখতে পাবে সেই সুতোই নষ্ট করে ফেলো বা কারোর যদি দরকার হয় লাটায় গুটিয়ে রেখো কিন্তু সুতো ফেলে রেখো না প্লিজ তো চলো দেখা হচ্ছে কালকের ভিডিও